এই জন্য মুমিন মুসলমান আমাদেরকে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে, অন্ধকার কবরের চিন্তা করতে হবে, ওই ভয়ঙ্কর কবরের আযাবের কথা আমাদেরকে চিন্তা করে এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে হবে। কারণ যেই কবরের আযাব আপনি আমি সহ্য করার মতো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন না সবাই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য মুমিন মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে রে মুমিন, ভালো করে আমাদেরকে চিন্তা করতে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সেই দিন বেহুশ হয়ে যাবে, সেই দিন চটপট করবে সেটার দিকে না যাওয়ার জন্য। কিন্তু ফেরেশতারা বলবেন, এর নাফরমান, তোর কৃত কর্মের কারণে, তোর নাফরমানির কারণে আজকে তোর বাসস্থান হলো সেই জাহান্নাম। এরপর থেকে সেই নাফরমানের কবরের মধ্যে ধারাবাহিকভাবে আযাব শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওই নাফরমানের কবরের মধ্যে এমন একটা বিষাক্ত সাপ নিয়োজিত করে দেওয়া হবে, যেই বিষাক্ত সাপটা নিয়োজিত করে দেওয়া হবে, সেই বিষাক্ত সাপটা এমন বিষধর সাপ হবে, এমন ভয়ঙ্কর বিষ হবে। ওই নাফরমানের কবরের মধ্যে যেই ভয়ঙ্কর বিষধর সাপ দেওয়া হবে, ওই সাপটা যদি দুনিয়ার জমিনে কোনো সময়, যদি একটু সময় বিষ যদি দুনিয়ার জমিনে ফেলতো, এই পৃথিবীর বুকে কোনো জায়গায় গাছ জন্ম নিত না। ওই ভয়ঙ্কর সাপটা নাফরমানের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সেই নাফরমানের কবরের মধ্যে দংশন করতে থাকবে। এই কথাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবর হচ্ছে জান্নাতের বাগিচা সমূহের মধ্যে হতে একটা বাগিচা, আর না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটা গর্ত হবে। এই দুই অবস্থা ব্যতীত তৃতীয় আর কোনো অবস্থা হবে না। এই জন্য আপনি আমার চিন্তা করা দরকার, আমরা যে হায়াত পেয়েছি, আমরা যে নেক আমল করতেছি, ওই নেক আমলের বিনিময়ে কি আমাদের জন্য জান্নাত তৈরি হচ্ছে নাকি জাহান্নাম তৈরি হচ্ছে? কবর হচ্ছে আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি। ওই কবরের মধ্যে যেই বান্দাই তাড়াতাড়ি, যেই বান্দা সহজে মুক্তি পেয়ে যাবে, ওর জন্য হাসর মিজান ফুলসিরাত সব কিছু সহজ হয়ে যাবে। আর যেই বান্দা সেই কবরের প্রথম ঘাটির মধ্যে আটকে যাবে, তার জন্য হাসর মিজান ফুলসিরাত পদে পদে সেই দিন ধরা খেয়ে যাবে।
আশারায়ে মুবাশশির খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন, ওই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ভাবে কান্না করতেন, ওনার কান্নার কারণে চোখ বেয়ে বেয়ে এমন ভাবে পানি পড়তো, ওনার চোখ দিয়ে এমন ভাবে পানি পড়তো রে মুসলমান, সমস্ত দাড়ি মুবারক ভিজে যাইতো। অন্যান্য সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আপনি জান্নাত জাহান্নামের জন্য এত কাঁদেন না, কিন্তু ওই কবরের পাশে আসলে কবরের সামনে দাঁড়িয়ে এত কান্নাকাটি কেন করেন? আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, ওই কবর হচ্ছে আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি। ওই কবরের মধ্যে যেই বান্দা মুক্তি পেয়ে যাবে, যেই বান্দা সহজেই ছাড় পেয়ে যাবে, তার জন্য হাসর মিজান ফুলসিরাত বাকি সমস্ত গাছগুলো সহজ হয়ে যাবে। আর যেই নাফরমান কবরের মধ্যে প্রথম গাটিটার মধ্যে আটকে যাবে, প্রথম গাটি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, সেই নাফরমান প্রতিটা গাটিতে প্রতিটা পদে পদে সেই দিন ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহর নবী কবর জিয়ারত করতে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, যাতে করে মানুষের কবরের কথা আখিরাতের কথা বেশি করে স্মরণ হয়। আল্লাহর নবী বলেন, কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, আমি সর্বপ্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আদেশ করছি, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ এই কবর জিয়ারত মানুষদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একদিন আল্লাহর নবীর সঙ্গে একটা কবরের সামনে গেলাম। ওই কবরের সামনে যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও, এমন একটা দিন যায় না, এমন একটা রাত যায় না, যেই দিন কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলে না, প্রতিদিন কবর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর হচ্ছি ভয়ঙ্কর ঘর। এই জন্য মুমিন মুসলমান আমাদেরকে কবরের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে, অন্ধকার কবরের চিন্তা করতে হবে, ওই ভয়ঙ্কর কবরের আযাবের কথা আমাদেরকে চিন্তা করে এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে হবে। কারণ যেই কবরের আযাব আপনি আমি সহ্য করার মতো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন না সবাই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না
কবরে কি যাইবানা। এই জন্য মুমিন মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে রে মুমিন, ভালো করে আমাদেরকে চিন্তা করতে হবে।